রসুলকে স্বপ্ন যুগে দেখতে চান কি চান না? আমল বলে দিব, নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ। কারণ দুরূদের মাধ্যমে নবীজির সাথে সম্পর্ক গভীর হয়। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি তত বেশি আমার নিকটে থাকবে। তাহলে নবীর উপর দুরূদ পড়লে যদি কিয়ামতে নবীর কাছাকাছি থাকা যায়, দুনিয়াতে কি নবীকে স্বপ্ন যুগে দেখার সম্ভাবনা আছে না নাই? রব মৃত্যুর আগে তোমার হাবিবকে স্বপ্ন যুগে হলেও আমাদের দিদার নসিব করে দিও, বলে না আমিন। তাহলে বলছিলাম, শয়তানের আশ্চর্যজনক দুইটা ক্ষমতার কথা। মানুষের রক্তকণিকায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। দুই, যে কোনো সময় যে কারো সুরত ধরে আসতে পারে। মানুষের সুরত শয়তান ধরতে পারে, এটা তার জন্য ব্যাপারই না। কারণ শয়তানের টার্গেটই তো হলো মানুষ। আর শয়তান তো শুধু জিনের ভেতরে না, মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, এই সূরাটা আপনাদের সকলেরই জানা আছে, মুখস্থ আছে। সওয়াবের নিয়তে আমার সাথে একটু তেলাওয়াত করেন, সবাই পড়েন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান, মিনাল জিন্নাতি, জিন জাতি থেকেও, ওয়ান্নাস, মানুষের থেকেও। মানুষের ভেতরেও শয়তান আছে। এখন আপনি আমাকে বলতে পারেন, হুজুর মানুষের ভেতরে যে শয়তান আছে এটা আমরা ফাইন্ড আউট করবো কেমনে, খুঁজে বের করবো কেমনে? আপনি খুঁজে বের করতে পারবেন। চেহারা সুরতে মানুষ হয়েও 24 ঘন্টা যারা শয়তানি কাজকর্ম করে বেড়ায়, এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান। প্রশ্ন হতে পারে, মানুষ আবার শয়তানি কাজ করে নাকি? হ্যাঁ, শয়তান প্রথমে মানুষকে তার অনুসারী, তার মুরিদ বানায়। আমার কথা শুনতেছেন? আমি কিন্তু কোনো ভূমিকা টমিকা দেই না, আমার আলোচনা প্রথম মিনিট থেকে শুরু হয়ে গেছে, মনোযোগী থাকবেন। শয়তান তার টার্গেট কে? মানুষ। শয়তানের টার্গেট কে? মানুষ। প্রথমে মানুষকে তার অনুসারী, তার মুরিদ বানাবার কাজ করে সে। যখন সে কোনো মানুষকে তার মুরিদ বানায়, ওই ব্যক্তি যদি শয়তানের অনুসারী হয়ে শয়তানের গোলামি করে করে শয়তানকে বেশি খুশি করতে পারে, তখন শয়তান তার গ্রেড বাড়ায়। শয়তান তার কি বাড়ায়? গ্রেড বাড়ায়, তারে প্রমোশন দেয়। তখন বলে, তুই আর আমার মুরিদ না, তুই এখন থেকে আমার